27 আগস্ট 2023 একটা ভিডিও পোস্ট করেছিলাম অ্যানিমেশন লোগো এডিটিং টিউটোরিয়াল। ভিডিওটিতে 35 এর মতো ভিউজ ছিল, কিন্তু ভিডিওটিকে আমাকে মিউট করতে হয়, যার জন্য ভিডিওর ভ্যালু একদম ড্যামেজ হয়ে যায়। মিউট করার কারণ ছিল কপিরাইট ক্লেম। ভিডিওটিতে কপিরাইট মিউজিক ইউজ করার কারণে ভিডিওটিতে কপিরাইট চলে আসে, যার জন্য ভিডিওটি আমি মিউট করে দিই। আর ভিডিওটি দেখে কেউই এই অ্যানিমেশন লোগোটিকে ক্রিয়েট করতে পারছিল না, যার জন্য এখন পর্যন্ত ওই ভিডিওটিতে কমেন্ট আছে ওটাকে রিক্রিয়েট করার জন্য। আর তাই আজকের এই ভিডিওটির মধ্যে ওই অ্যানিমেশন লোগোটিকে রিক্রিয়েট করতে চলেছি। ওকে, তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ওপেন করে নেবেন। এরপর এখানে প্লাসে ক্লিক করুন। এরপর এখানে মিডিয়ার থেকে আপনার লোগোটিকে অ্যাড করে নিতে হবে, যে লোগোটি দিয়ে আপনি ভিডিওটিকে বানাতে চাইছেন। লোগোটির বর্ডার এন্ড সাইডে ক্লিক করুন। এরপর এখানে যে স্ট্রকটা রয়েছে এটাকে ইনেবল করে নিতে হবে। এরপর এটা কালারটিকে করে নেবেন সাদা, আর এটা সাইজটিকে বাড়িয়ে নেবেন। এরপর এখানে আসুন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটার যে জুম ইন জুম আউটের যে অপশনটা, মানে ছোটো বড়ো করার অপশনটা, ওখানে একটা কিফ্রেম অ্যাড করুন প্রথমে। এরপর লেয়ারের এইদিকে, এরপর এই কিফ্রেমটি একদম 0 করে নেবেন, মানে একদম দেখা যাবে না। এরপর সামনে আসুন, আসার পর এখানে এইরকম করে বাড়িয়ে নেবেন, এখানে একটা কিফ্রেম অ্যাড করে। দেখুন কিছুটা এরকম একটা অ্যানিমেশন হবে, প্রথমে নিচের দিক থেকে উপর দিকে আসবে এরকমটা। ওকে, এরপর এই কিফ্রেমটিকে এইখানে করে নিচ্ছি, মানে যেখানটা সবচেয়ে ভালো লাগবে সেখানটাতে করবেন, এই যে এরকম। তো এটা স্মুথ করার জন্য এখানে গ্রাফ অ্যাড করতে হবে, সেই জন্য গ্রাফে আসুন। এরপর এই গ্রাফটা এখানে আর এটা এখানে করে নেবেন। এরপর দেখুন এটা স্মুথলি ভিতর থেকে উপর দিকে আসবে। অলরাইট, নেক্সট আপনাকে এটাকে বাড়িয়ে নিতে হবে এই লেয়ারটা। তো আমি যতদূর পর্যন্ত লাগবে ততদূর পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। এরপর এটা এইদিকে করুন লোগোটাকে। এরপর এখানে একটা কিফ্রেম অ্যাড করতে হবে, এই যে যেখানে এই কিফ্রেমটা শেষ হয়েছিল, মানে ওই জুম হয়ে যেই কিফ্রেমটা ছিল ওইখানে যেখানটা শেষ হয়েছিল ওখানে আরেকটা কিফ্রেম অ্যাড করুন। এরপর এই সামনে আসুন, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে এটাকে এইদিকে মুভ করে নেবেন। এবং এইভাবে আসবে, তারপর এদিকে চলে যাবে। এবার কিন্তু অনেকটা আসতে হচ্ছে, সেজন্য কিফ্রেমটাকে একটু কাছে নিয়ে চলে আসছে। এখন আরেকটু এদিকে দূরে করে নিই। ওকে, এখানটাই। অলরাইট, এরপর এখানেও গ্রাফটাকে অ্যাড করে নেবেন এরকম। এটাও এইভাবে যাবে, এভাবে। অলরাইট, নেক্সট আপনাকে এখানে একটা ভেক্টর ড্রয়িং আঁকতে হবে, সেজন্য ভেক্টর ড্রয়িংতে ক্লিক করুন। এরপর দেখুন এখানে একটা পয়েন্টার অপশান রয়েছে, এটাকে এখানে নিয়ে আসুন। এরপর এখানে একটা ক্লিক করে এখানে একটা পয়েন্ট অ্যাড করুন। এরপর এইদিকে একটু যান, এখানে একটা ক্লিক করুন, উপরে একটা। এই ভেক্টর ড্রয়িং নিয়ে ডেডিকেটেড ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই ভেক্টর ড্রয়িংটা ডিটেলসে। অলরাইট, এরপর এখানে একটা, আমি যেখানে যেখানে পয়েন্ট করছি সেখানে সেখানে আপনিও করে নেবেন এই ভেক্টর ড্রয়িংটা দিয়ে। অলরাইট, নেক্সট এটার যে কালারটা রয়েছে কালারটিকে আপনাকে কালো করে নিতে হবে, আর এই লেয়ারটিকে নিচে নামিয়ে নেবেন। এই লোগো লেয়ারের নিচে থাকবে এই লেয়ারটা। এরপর আসুন বর্ডার অ্যান্ড শ্যাডোতে। এরপর স্ট্রকটিকে এনেবল করে নেন, এটার স্ট্রকও থাকবে সাদা, আর সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন। ওকে, দেখুন এরকম, এই যে এটা। এরপর এটার লেয়ারটিকেও বাড়িয়ে নিতে হবে। তার আগে এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে এই যে ড্রয়িং অ্যান্ড এই যে এখানে রয়েছে ড্রয়িং প্রোগ্রেসেস, এই ইফেক্টটাকে অ্যাড করুন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর এটা যে এন্ডটা রয়েছে, এন্ডটাকে এভাবে কমাতে হবে, কমিয়ে আপনি 0 করে নেবেন। ওকে, এরপর এখানে একটা কিফ্রেম অ্যাড করবেন। এই কিফ্রেমটা একদম লেয়ারের শুরুতে থাকবে, আর সামনে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। এটা এভাবে বাড়িয়ে নেবেন, এন্ডটাকে বাড়িয়ে 100% করে নেবেন। ওকে, দেখুন এরকম করে আসবে। তো আমি এই লেয়ারটিকে একটু বাড়িয়ে নিচ্ছি, আর এটার কিফ্রেমটাকে আর একটু এদিকে করে নিতে হবে, এখানে করে। ওকে, দেখুন এরকম। তো এই দুটো কিফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাড করতে হবে, সেরকম গ্রাফে আসছি, আসার পর এটা। ওকে, অলরাইট। এরপর এখানে টেক্সট অ্যাড করব, সেই জন্য প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করছি। এরপর এখানে একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি, লেসন বেল। এখান থেকে ফন্ট অ্যাড করে নিচ্ছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট অ্যাড করতে পারেন। কালার অ্যাড করে নিচ্ছি, সাইজটিকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখানে অ্যাড করছি, অ্যাডজাস্ট করছি। অলরাইট, ঠিক অপশানে ক্লিক করছি। এরপর এখানে আরেকটা টেক্সট অ্যাড করবো, তার আগে এখানে একটা ইফেক্ট অ্যাড করছি, অ্যাড ইফেক্ট। ইফেক্টের নাম হচ্ছে ডাইরেকশনাল ব্লার, সেটা সার্চ করুন। এই যে ডাইরেকশনাল ব্লার ইফেক্ট অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন।
এরপর এটার যে স্ট্রেংথটা রয়েছে এটাকে বাড়িয়ে 100% করে নেবেন, মানে 1.00 করে নেবেন। এরপর এই লেয়ারের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন, কিফ্রেম অ্যাড করার পর তার সামনে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটাকে 0 করে নেবেন। দেখুন এরকম করে এন্ট্রি হবে আপনার টেক্সটটা। আর একটু কিফ্রেমটিকে দূরে করে নিচ্ছি, দেখুন এভাবে আসবে টেক্সটটা, এইভাবে। অলরাইট, এরপর এই লেয়ারটিকে আবার ডুপ্লিকেট করে আরেকটা লেয়ার করতে হবে, সেজন্য এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। এরপর এডিট টেক্সট থেকে এখানে আমি ইউটিউব লিখে দিচ্ছি, আপনি এখানে যা কিছু অ্যাড করতে পারেন। অলরাইট, ফোনটিকে চেঞ্জ করে নিই, এই ফোনটা থাকবে, কালারটিও সাদা থাকবে আর সাইজটিও কমিয়ে নিতে হবে, সেই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে সাইজটাকে কমাবো। তার আগে দেখুন, ওকে ওকে, এরপর এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অলরাইট, ওকে, এরপরে এই যে টেক্সটের লেয়ারগুলো রয়েছে এগুলোকে বাড়াতে হবে। আমি এই পর্যন্ত বাড়াচ্ছি, মানে এতদূর পর্যন্ত আমার টেক্সটগুলো থাকবে। আর এই যে এই লেয়ারটা, মানে ভেক্টর ড্রয়িংয়ের যে লেয়ারটা, এটাকেও বাড়িয়ে নিলাম একদম শেষ পর্যন্ত, লোগো পর্যন্ত। এরপর এই ভেক্টর ড্রয়িংয়ে ইফেক্ট লেয়ারটিতে আসুন, আসার পর ইফেক্টে যে ইফেক্ট অ্যাড করেছিলেন ড্রয়িং প্রোগ্রেসেস, ওটার স্টার্টের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করুন সবার প্রথমে। এখানে না, আমি এইখানে অ্যাড করছি, মানে যে কিফ্রেমটা আমি শেষ করেছিলাম আগের বারে সেইখানে। এরপর তারপরে আরেকটা কিফ্রেম অ্যাড করলাম এন্ডের মধ্যে, এন্ডটাকে আমি এভাবে কমিয়ে নিলাম। ওকে, তো এইভাবে দেখুন এটা ব্যাক চলে আসবে, এভাবে যাবে, এভাবে ব্যাক চলে আসবে। ওকে, এরপর টেক্সটের যে ইফেক্ট অ্যাড করেছিলাম ডাইরেকশনাল ব্লার, ওই ইফেক্টে আসুন, একটা কিফ্রেম অ্যাড করুন শেষে, আর একদম শেষে একটা কিফ্রেম অ্যাড করে এই স্ট্রেংথটিকে একদম 1.00 করে নেন। একইভাবে এই নিচের যে টেক্সটটা, দুটো টেক্সটের মধ্যেই ইফেক্টে আসুন, ডাইরেকশনাল ব্লার ইফেক্টে আসুন, একটা কিফ্রেম আর শেষে একটা কিফ্রেম। এরপর শেষের কিফ্রেমটি এবার বাড়িয়ে 1.00 করে নেন। দেখুন এই টেক্সটগুলো এরকম করে চলে যাবে। ওকে, তো টেক্সটগুলো চলে গেল, আর এই ভেক্টর ড্রয়িংয়ের লাইনটা ছিল ওটাও ব্যাক হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে, আচ্ছা এটা অনেকটাই স্লো যাচ্ছে, সেই জন্য এখানে একটা গ্রাফ অ্যাড করে নিলাম। অলরাইট, নেক্সট, এরপর যেই আমার লোগোটা আছে এই লোগোটাকে আবারও ব্যাকে নিয়ে আসতে হবে, মানে যেখান থেকে এসেছিলো, সেই জন্য একটা কিফ্রেম অ্যাড করবো। এরপর আবারও একটু সামনে আসবো, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করে এটাকে ব্যাকে করে নেবো, যেখান থেকে এসেছিলো সেখানে আবার ব্যাকে চলে যাবে। দেখুন কীরকম। আর এখানে যেই গ্রাফটা, এই গ্রাফটাও এখানে অ্যাড করে নেবো, গ্রাফটা এখানে অ্যাড করে নেবো। ওকে, দেখুন এটাও এভাবে ব্যাকে চলে যাবে। অলরাইট, এরপর ব্যাকে তো আসলো, এরপর আবারও এটা ভিতর দিকে চলে যাবে, মানে জুম ভিতর দিকে চলে যাবে আর কি, মানে যেমনটা আগের বারে ভিতর থেকে এসেছিলো না ওই রকম। সেই জন্য এই যে আগের মতনই দুটো কিফ্রেম আর গ্রাফটা অ্যাড করবে। ওকে, এভাবে চলে গেল। এরপর এই লেয়ারটিকে কেটে নিচ্ছে এতদূর পর্যন্ত। এরপর দেখুন ফাইনাল রেজাল্ট। ওকে, ডান। এরপর এটিকে এখান থেকে সেভ করে নেবেন। আর আপনি যদি এইভাবে বানাতে না পারেন বা আপনি যদি বানাতে না চান, আপনি যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে ওটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, তার জন্য একটু সময় লাগতে পারে। আর আপনি যদি সরাসরি আমাকে দিয়ে বানাতে চান, তার জন্য আমার ইনস্টাগ্রামের মধ্যে মেসেজ করুন, লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করলে আমি আপনার জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।